আগের পার্ট 1 এবং পার্ট 2 এই দুটো ভিডিওতে পরমাণুর গঠন চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করা হয়েছিল। আজকের ভিডিওতে মৌলের ধারণা চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করা হবে। মৌল কি? মৌল হলো এসআই পদ্ধতিতে পদার্থের পরিমাণের একক, অর্থাৎ পদার্থের পরিমাণকে আমরা মোল এককে পরিমাপ করি। মোলকে সাধারণত আমরা সংখ্যাগত একক রূপেই ব্যবহার করি। সংখ্যাগত একক কি? সংখ্যাগত একক হলো যে কোনো পদার্থের নির্দিষ্ট সংখ্যক পরিমাণকে আমরা যে এককে উল্লেখ করি তাই হলো সংখ্যাগত একক। যেমন 1 ঘন্টা সমান 4টি জিনিসকে বোঝায়, 1 ডজন সমান 12টি জিনিসকে বোঝায়, 1 গ্রহ সমান 144টি জিনিসকে বোঝায়। এগুলো সাধারণত আমরা দৃশ্যমান জগতের বিভিন্ন জিনিসপত্র কাউন্ট করতে এইসব এককগুলো ব্যবহার করি। কিন্তু যখন অদৃশ্যমান জগৎ অর্থাৎ ইলেকট্রন, প্রোটন, পরমাণু, অণুর বিষয় আসবে, তখন আমরা সেই অণু পরমাণুর সংখ্যাগুলো বোঝাতে আমরা তখন মোল একক ব্যবহার করব। উদাহরণস্বরূপ বলা যায়, যেমন 1 মোল পরমাণু, 1 মোল পরমাণু সমান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক পরমাণু। 1 মোল অণু সমান 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক অণু। 1 মোল আয়ন বলতে বোঝায় 6.02 ইন্টু 10⁻23 সংখ্যক আয়ন। তাহলে এই যে 6.023 ইন্টু 10⁻23 এই সংখ্যাটাকে আমরা বলি অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা সমান 6.023 ইন্টু 10⁻23। একে আমরা এন, ক্যাপিটাল এ দিয়ে চিহ্নিত করি। অর্থাৎ 1 মোল পরমাণু সমান এন এ সংখ্যক বা 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক পরমাণুকে বোঝাবে। 1 মোল অণু যখন বলবো তখন আমরা বুঝবো যে ওই পদার্থে এতটি পরিমাণ, অর্থাৎ 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক অণু রয়েছে। 1 মোল আয়ন বলতে আমরা বুঝবো যে কোনো মৌলের 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক আয়ন রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে অণু, পরমাণু, আয়ন, ইলেকট্রন এবং আরও যে অন্যান্য পরমাণুর কণা বা অবপারমাণবিক কণাগুলো রয়েছে, সেই সমস্ত কণার সংখ্যাগুলোকে বোঝাতে আমরা মোল এককটি ব্যবহার করে থাকি। এবং 1 মোল বলতে আমরা 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক কোনো কণাকে বুঝে থাকি। তাহলে 1 মোল হাইড্রোজেন পরমাণু সমান কতগুলো হাইড্রোজেন পরমাণুকে বোঝায়? তো 1 মোল হাইড্রোজেন পরমাণু হলো 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক হাইড্রোজেন পরমাণু। 1 মোল হাইড্রোজেন পরমাণু বলতে এতগুলো হাইড্রোজেন পরমাণুর সংখ্যাকে বোঝায়। 1 মোল H2 অণু, 1 মোল H2 অণু হলো এত সংখ্যক জলের অণু। 1 মোল ইলেকট্রন হলো এত সংখ্যক ইলেকট্রন, এতটি ইলেকট্রন। আশা করি বোঝা গেছে যে 1 মোল পরিমাণ কোনো কণা বলতে আসলে কত সংখ্যক পরমাণু, কত সংখ্যক অণু, আয়ন ইত্যাদিকে বোঝায়। এখন যদি জিজ্ঞাসা করা হয় যে 12.046 ইন্টু 10⁻23 সংখ্যক প্রোটন কণা সমান কত মোল প্রোটন কণা, তাহলে কিভাবে করব? তাহলে আমরা জানি যে 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক প্রোটন কণা সমান হলো 1 মোল প্রোটন কণা। তাহলে একটি প্রোটন কণা সমান হচ্ছে 1/6.023 ইন্টু 10⁻23টি প্রোটন কণা, আর 12.046টি সংখ্যক প্রোটন কণা সমান 1/6.023 ইন্টু 10⁻23 ইন্টু 10⁻23
12.46 ইন্টু 10⁻23 সংখ্যক। তাহলে 10⁻23 কেটে গেল, 12.046কে 6.02 দিয়ে ভাগ করলে হয় 2, তাহলে অ্যান্সার হলো 2। তাহলে এত সংখ্যক প্রোটন কণা বলতে আমরা 2 মোল প্রোটন কণাকে বোঝাবো। তাহলে এই চ্যাপ্টার থেকে এই রকম আরও বিভিন্ন ধরনের অঙ্ক থাকবে, সেগুলো আমরা সলভ করব। একইভাবে 18.066 ইন্টু 10⁻23 সংখ্যক চিনির দানা সমান কত মোল চিনি বোঝায়। তাহলে এক্ষেত্রে মোল সংখ্যা অর্থাৎ চিনির মোল সংখ্যা বলতে চিনির টোটাল অণুর সংখ্যা কত? চিনির টোটাল পরমাণুর সংখ্যা হচ্ছে 18.066 ইন্টু 10⁻23। তাকে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করলে মোল সংখ্যা পাবো। তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যা হলো 23 বাই অ্যাভোগাড্রোর সংখ্যা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। এটা কাটলো, এটা হলে 3 পাওয়া যাবে, তাহলে 3 মোল। তাহলে যেটা দেওয়া থাকবে তাকে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা মোল সংখ্যা পাবো। তাহলে মোল সংখ্যা বলতে বোঝায় যে টোটাল অণু বা পরমাণু সংখ্যা বাই অ্যাভোগাড্রোর সংখ্যা। মোল সংখ্যা হলো মোট পরমাণুর সংখ্যা বাই অ্যাভোগাড্রোর সংখ্যা বা এনএ। অ্যাভোগাড্রোর সংখ্যা সমান কত? 6.023 ইন্টু 10⁻23। তাহলে আমরা সহজেই মোল বের করে নিতে পারবো। অণু বা পরমাণুর সংখ্যা দেওয়া থাকলে আমরা সহজেই মোল সংখ্যায় বের করতে পারবো। তাহলে মোল সংখ্যা হলো পদার্থের মোট কণার সংখ্যা, পরমাণু, অণু, আয়ন যা খুশি হতে পারে, বাই অ্যাভোগাড্রোর সংখ্যা। অর্থাৎ পরমাণুর পদার্থের মোট কণার সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা মোল সংখ্যা পাবো। এখন জানবো মোলের সঙ্গে গ্রাম পরমাণু ও গ্রাম অণুর সম্পর্ক। তাহলে 1 মোল সংখ্যক কোনো পদার্থ পরমাণু ও অণুর যা ভর তাই গ্রাম পরমাণু ও গ্রাম অণু নামে আমরা জানি। তাহলে 1 মোল বা 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক পরমাণুর ভর যত গ্রাম হয় তত গ্রাম ভরের পদার্থকে ওই মোলের 1 গ্রাম পরমাণু বলে। অর্থাৎ সহজভাবে বললে 1 মোল বা 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক পরমাণুর যা ভর তাই হলো 1 গ্রাম পরমাণু, এবং 1 মোল বা 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক অণুর যা ভর তাই হলো ওই মোল বা যৌগের 1 গ্রাম অণু। কোনো মৌলের 1 মোল বা 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক পরমাণুর ভর যত গ্রাম হয় তত গ্রাম ভরের সেই পদার্থকে ওই মোলের 1 গ্রাম পরমাণু বলে। এবং কোনো মোল বা যৌগের 1 মোল বা 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক অণুর ভর যত গ্রাম হয় তত গ্রাম ভরের পদার্থকে 1 গ্রাম অণু বলা হয়। উদাহরণস্বরূপ বলা যায় যে 1 মোল পরিমাণ হাইড্রোজেন সমান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক H2, এবং 1 গ্রাম অণু হাইড্রোজেন সমান হচ্ছে এত সংখ্যক হাইড্রোজেন। তাহলে 1 মোল হাইড্রোজেনও যা, 1 গ্রাম অণু হাইড্রোজেনের পরিমাণও সেটাই। 1 মোল হাইড্রোজেন সমান Na সংখ্যক হাইড্রোজেন, 1 গ্রাম অণু হাইড্রোজেন সমান হচ্ছে Na সংখ্যক হাইড্রোজেন। তাহলে এটা হচ্ছে মোল এবং গ্রাম অণু গ্রাম পরমাণুর সঙ্গে সম্পর্ক। 1 মোল হাইড্রোজেন পরমাণু সমান 1 গ্রাম পরমাণু হাইড্রোজেনকে বোঝায়, আর 1 মোল H2 অণু মানেও 1 গ্রাম অণু হাইড্রোজেনকে বোঝায়। এখন আমরা জানব পারমাণবিক ভর। পারমাণবিক ভর কি? পারমাণবিক ভর হলো পরমাণুর ভর। আমরা জানি যে পরমাণুর ভর হলো অতি নগণ্য। এই অতি নগণ্য পরিমাণ ভর নিয়ে রাসায়নিক বিক্রিয়ার সময় রাসায়নিক গণনার কাজে অসুবিধার সৃষ্টি হয়। এই অসুবিধা দূর করার জন্য আমরা পরমাণুর ভরকে অন্য একটি পরমাণুর মৌলের পরমাণুর ভরের সাপেক্ষে বা রেসপেক্টে আমরা প্রকাশ করে থাকি। কোনো একটা নির্দিষ্ট মৌলের পরমাণুর ভরকে আমরা স্ট্যান্ডার্ড ধরে নিয়ে ওর সাপেক্ষে
অন্য কোনো একটি মৌলের পরমাণু সে নির্দিষ্ট ধরে নেওয়া পরমাণুর ভরের তুলনায় যত গুণ ভারী সেই সংখ্যাটাকে আমরা পারমাণবিক ভর হিসাবে প্রকাশ করি। পারমাণবিক ভরকে আমরা সাধারণত দুটো নির্দিষ্ট মৌলের রেসপেক্টে প্রকাশ করি। একটা হচ্ছে হাইড্রোজেন মোল, যেটাকে বলি আমরা হাইড্রোজেন স্কেল, আর একটা হচ্ছে কার্বন মোল বা কার্বন স্কেল। তাহলে হাইড্রোজেন স্কেলে পারমাণবিক ভরের সংজ্ঞা কি? হাইড্রোজেন স্কেলে পারমাণবিক ভরের সংজ্ঞা অনুযায়ী বলা হয় যে কোনো মৌলের একটি পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় যত গুণ ভারী তাকেই বলবো আমরা ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বা পারমাণবিক ভর। আর কার্বন 12 স্কেলে, যে কার্বন 12 স্কেলে কার্বনের 3টে আইসোটোপ, তার মধ্যে 12C আমরা এই আইসোটোপটা নেব। কার্বনের 12C এর একটি পরমাণুর ভর 12 ধরে এর 1/12 অংশের তুলনায় অন্য মৌলের একটি পরমাণু যত গুণ ভারী সেই সংখ্যাকে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বা সংক্ষেপে পারমাণবিক ভর বলে। তো আমরা যে কোনো একটা মনে রাখলেই হবে, তবে কার্বন 12 স্কেলের পারমাণবিক ভরের সংখ্যাটাই বর্তমানে বেশি গ্রহণযোগ্য, তাই আমরা এটাই চেষ্টা করব মনে রাখার। কার্বন স্কেল অনুযায়ী কার্বনের 6C12 এর একটি পরমাণুর ভর 12.00 একক ধরে তার 1/12 অংশের তুলনায় অন্য কোনো মৌলের একটি পরমাণু যত গুণ ভারী সেই সংখ্যাকে পারমাণবিক ভর বলে। অর্থাৎ মৌলের পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণুর ভর বাই একটি কার্বন পরমাণুর ভরের 1/12 অংশ দিয়ে ভাগ করলে কোনো মৌলের একটি পরমাণুর ভরকে একটি কার্বন পরমাণুর ভরের 1/12 অংশ দিয়ে ভাগ করলে আমরা পাবো ওই মৌলের পারমাণবিক ভর। গ্রাম পারমাণবিক ভর, অর্থাৎ কোনো মৌলের এই পারমাণবিক ভরকে গ্রামে লিখলে বা গ্রামে প্রকাশ করলে আমরা পাই গ্রাম পারমাণবিক ভর। যেমন হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ভর, H2 পরমাণুর পারমাণবিক ভর হলো 1.0, এটা হচ্ছে পারমাণবিক ভর। পারমাণবিক ভরের কোনো একক থাকে না, গ্রাম পারমাণবিক ভরের একক হলো গ্রাম। তাহলে এই হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে হবে এর গ্রাম পারমাণবিক ভর হবে 1 গ্রাম। একইভাবে নাইট্রোজেনের নাইট্রোজেনের পারমাণবিক ভর হলো 14, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা একক দেব না, পারমাণবিক ভর যেহেতু দুটো একই জাতীয় রাশির অনুপাত তাই এর কোনো একক থাকে না, তাহলে 14, শুধু 14। কিন্তু নাইট্রোজেনের গ্রাম পারমাণবিক ভর হলে 14 গ্রাম বা 14 গ্রাম হবে। তাহলে এই হচ্ছে গ্রাম পারমাণবিক ভর আর পারমাণবিক ভরের মধ্যে স্লাইড ডিফারেন্স। পারমাণবিক ভরের ক্ষেত্রে আমরা এককটা উল্লেখ করব না, কিন্তু গ্রাম পারমাণবিক ভরের ক্ষেত্রে শুধু এককটা উল্লেখ করলেই হয়ে যায়। এখন আমরা পড়ব আণবিক ভর। আণবিক ভর বলতে বোঝায় যে কোনো মৌল বা যৌগের একটা অণুতে উপস্থিত পরমাণুগুলোর পারমাণবিক ভরের সমষ্টি। উদাহরণস্বরূপ বলা যায় যেমন H2O, জল হলো একটি অণু, তাহলে জলের আণবিক ভর কত হবে? জলের আণবিক ভর হবে জলের অণুতে উপস্থিত পরমাণুগুলোর যা ভর তার সমষ্টি। তাহলে জলের অণুতে উপস্থিত পরমাণু আছে হাইড্রোজেন আর অক্সিজেন, তাহলে এখানে হাইড্রোজেন আছে দুটো, তাহলে একটা হাইড্রোজেন পরমাণুর ভর হচ্ছে 1 গ্রাম, তাহলে দুটো হাইড্রোজেন পরমাণুর ভর 2 × 1 গ্রাম প্লাস অক্সিজেন আছে একটি অক্সিজেন পরমাণুর ভর হলো 16 গ্রাম, তাহলে এটা হবে 16, তাহলে 2 + 16 18, তাই একটি জল বা H2O অণুর ভর হবে 18 গ্রাম। এটাই হলো আণবিক ভর। তাহলে জলের আণবিক ভর হলো 18, জলের গ্রাম আণবিক ভর হবে 18 গ্রাম। একইভাবে যদি জিজ্ঞাসা করা হয় যে সোডিয়াম ক্লোরাইড অণুর আণবিক ভর কত, তাহলে কীভাবে করব? তাহলে আণবিক ভর মানে আমরা বুঝি যে কোনো মৌল বা যৌগের অণুতে উপস্থিত পরমাণুগুলোর যা ভর সেগুলোকে যোগ করলে আমরা পাবো আণবিক ভর। তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইড
সোডিয়াম ক্লোরাইড। তাহলে এখানে দুটো পরমাণু আছে, একটা হচ্ছে সোডিয়াম, একটা হচ্ছে ক্লোরিন। তাহলে সোডিয়াম NaCl এর আণবিক ভর সমান সোডিয়ামের পারমাণবিক ভর প্লাস ক্লোরিনের পারমাণবিক ভর। তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর কত? 23, আর ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35। তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর বসালাম 23, আর ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35। তাহলে এই দুটো অ্যাড করলে হবে 58। তাহলে সোডিয়াম ক্লোরাইড অণুর আণবিক ভর পেলাম আমরা 58। অর্থাৎ সেই অণুটা যে পরমাণুগুলো নিয়ে গঠিত, সেই পরমাণুগুলোর পারমাণবিক ভরগুলো অ্যাড করলে, যোগ করলেই আমরা পাবো ওই মোল বা যৌগটার আণবিক ভর। একইভাবে যদি জিজ্ঞাসা করা হয় সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর সমান কত, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড এর আণবিক ভর সমান হবে সোডিয়ামের আণবিক ভর 23 প্লাস অক্সিজেনের আণবিক ভর, এই পারমাণবিক ভর 16, আর হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো 1। তাহলে এটা হবে 40। সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হবে 40। এইভাবে আমরা বিভিন্ন যৌগের আণবিক ভর বের করব। এই আণবিক ভর বের করার জন্য আমাদেরকে প্রথমে 1 থেকে 20 পর্যন্ত মৌলের পারমাণবিক ভরগুলো জানতে হবে। যেমন হাইড্রোজেন মৌলের পারমাণবিক ভর হলো 1, অর্থাৎ একটা পরমাণু হাইড্রোজেনের ভর হচ্ছে 1। হিলিয়ামের পারমাণবিক ভর হলো 4। যেগুলো গুরুত্বপূর্ণ, কাজ বেশি বেশি ব্যবহৃত হয় সেগুলো আমি এখানে উল্লেখ করছি। কার্বনের পারমাণবিক ভর হলো 12। নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, কিন্তু নাইট্রোজেনের আণবিক ভর, যেহেতু নাইট্রোজেন দুটো অণু নিয়ে গঠিত, দুটো পরমাণু নিয়ে গঠিত N2, তাহলে একটা পরমাণুর ভর 14, দুটোতে 28, তাহলে নাইট্রোজেনের আণবিক ভর হয় 28। অক্সিজেনের পারমাণবিক ভর হয় 16, অক্সিজেন হচ্ছে O2, তাহলে এর আণবিক ভর হবে 32। তাহলে এখানে আণবিক ভর আর পারমাণবিক ভর কিন্তু আলাদা। সোডিয়ামের পারমাণবিক ভর 23। অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 27। ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর 24। সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32। পটাশিয়ামের পারমাণবিক ভর 39। ক্যালসিয়ামের পারমাণবিক ভর 40। কপারের পারমাণবিক ভর হচ্ছে 63.5। আর জিঙ্কের পারমাণবিক ভর হচ্ছে 65। এই পারমাণবিক ভরগুলো মনে রাখলে মোটামুটি আমরা যে সমস্ত যৌগের আণবিক ভর বের করতে দিতে পারবে সেগুলো আমরা বের করতে পারবো। তাহলে এইভাবে আমরা বের করব। যেমন চিনির সংকেত কি, যে C12H22O11, C12 H22O11, এগুলো চিনির সংকেত। তাহলে এটা হলো একটা চিনির অণু। তাহলে চিনির অণুতে আণবিক ভর কত হবে? তাহলে চিনির একটা অণুর ভর বা আণবিক ভর হবে, চিনির অণুতে পরমাণু কে আছে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। কার্বন আছে কটা? 12টা। তাহলে 12 ইন্টু একটা কার্বনের পারমাণবিক ভর কত? 12। তাহলে 12 ইন্টু 12 প্লাস হাইড্রোজেন। তাহলে একটা হাইড্রোজেনের পরমাণুর ভর হচ্ছে 1, তাহলে 22টা হাইড্রোজেন আছে, তাহলে 22 ইন্টু 1 প্লাস অক্সিজেনের একটা হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে অক্সিজেন আছে 11টা, তাহলে 11 ইন্টু 16,
তাহলে এটা ক্যালকুলেশন তোমরা করবে। এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা হচ্ছে চিনির আণবিক ভর। একইভাবে যদি সালফিউরিক অ্যাসিডের আমাদের বের করতে বলে আণবিক ভর, সমান কত হবে? তাহলে সালফারিক অ্যাসিডে কি কি পরমাণু আছে? হাইড্রোজেন, সালফার আর অক্সিজেন। হাইড্রোজেন আছে দুটো, তাহলে 2 ইন্টু হাইড্রোজেনের পারমাণবিক ভর, প্লাস সালফার আছে একটা, তাহলে সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32, প্লাস অক্সিজেন আছে 4টে, তাহলে 4 ইন্টু অক্সিজেনের যে পারমাণবিক ভর, তাহলে এটা 2 প্লাস 98, তাহলে H2SO4 এর আণবিক ভর হলো 98। এইভাবে আমরা আণবিক ভর বের করব। এবার আমরা পড়ব গ্রাম আণবিক ভর। গ্রাম আণবিক ভর, তাহলে এর আগে যেমন পড়লাম পারমাণবিক ভর আর গ্রাম পারমাণবিক ভর। পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে আমরা সেটাকে বলি গ্রাম পারমাণবিক ভর। সিমিলারলি আণবিক ভরকে যখন আমরা গ্রামে প্রকাশ করব তখন হবে গ্রাম আণবিক ভর। যেমন H2O বা জলের আণবিক ভর সমান হবে 18.0, জলের গ্রাম আণবিক ভর হবে 18 গ্রাম। অর্থাৎ আণবিক ভরের সঙ্গে শুধু ইউনিট বা এককটা যোগ করে দিলে আমরা পাবো গ্রাম আণবিক ভর। সিমিলারলি সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর 40, গ্রাম আণবিক ভর হবে 40 গ্রাম। সালফিউরিক অ্যাসিড বা H2SO4 এর আণবিক ভর 98, গ্রাম আণবিক ভর হবে 98 গ্রাম। আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরের ভিডিওতে মোলার ভর, মোলার আয়তন এবং সেই সংক্রান্ত অঙ্কগুলো নিয়ে আলোচনা করা হবে।